বাবা খুব ঠিক আছে, কান্না করতে হবে না, আমরা তো আছি নাতিরা, আমরা আপ্যায়ন চেষ্টা করব আপনাদের পাশে থাকার সব সময়ের জন্য। চলুন ওই দোকানে চলুন, আপনাকে আজ বাজার করে দেবো। চুপ করুন, কান্না করতে হবে না, আমরা আছি। আহারে মানুষের কত কষ্ট, সত্যি খারাপ লাগে এইসব মানুষদেরকে দেখলে, এবং উনি যে কান্না করছে আমার নিজেরও কান্না লেগে যাচ্ছে। নুন, তেল, বিস্কুট, সার। ও কি শাক হাতে কে আসছে দেখি, চলো তো দেখি। কোথায় গেছিলেন? শাক ধরতে গেলি? এই যে কি কলমি শাক, এগুলো কি নিয়ে গিয়ে কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। ও কোনখানে, কালগির মোড় বাজারে? না, পাড়ায় দিই। পাড়ায় দিন। কত টাকা ইনকাম হয় এখান থেকে? 20, 30, 40, যেদিন যেমন 50 টাকা। 20, 30, 40, 50 টাকা ইনকাম হয়, এইভাবে চলে যায়? চলে, কিছু রাখি, কিছু খরচা করি। ও তো এখন মানে কিভাবে চলছে দিন? এইরকম করেই চলছে। এইভাবেই সবজি তুলে আপনি মানে বিক্রি করে, এই শাক তুলে বিক্রি করে আপনার দিন চলছে, তাই তো? তো স্বামী কতদিন মারা গেছে আগে আপনার? ওই 40-50 বছর হয়ে গেছে। 40-50 বছর আগে মারা গেছে? 1.5 বছরের বিধবা। 1.5 বছর? মেয়েটার বয়স হচ্ছে 1.5 বছর। আচ্ছা, আপনার মেয়ের বয়স হয়েছিল 1.5 বছর, তখন আপনার স্বামী মারা গেছে। তো মেয়ে এখন কোথায়? মেয়ে বাউনগাছি। ছেলে আরে আছে আপনার? না। তাহলে আপনি একাই থাকেন, মেয়ের বিয়ে হয়ে গেছে তাই তো? এই শাক বিক্রি করে আপনার চলে যায়? ওই কোনো রকম চালাই সংসারটি। কোনো রকমে চলে। কেমন আছেন এখন তাহলে? খুবই দুর্ভাগ্য, এই না কোনো রকম হচ্ছে না, এ করলে না, সেরকমই চলছে, খুব কষ্টের মধ্যেই আছি। তাহলে আর আদার্স কোথাও থেকে সুযোগ সুবিধা পান? না 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 না, কোথাও পাচ্ছি না। কোথাও সুযোগ সুবিধা পাচ্ছেন না? মেয়ে দেখে আপনাকে? হ্যাঁ, দেয় কিছু, সংসারে হয়তো কোনোদিন ফোনেতে যদি 100 টাকা কি 150 টাকা ভুলে যায়, তারপরে কোনোদিন হয়তো শাক ফাক তুলে এরকম মেনটেন করে নিই ফোনের পয়সা। মানে এই শাক তুলে আপনাকে দিন কাটাতে হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা খুবই কষ্টের মধ্যে দিন কাটছে, আহারে। তো ঠাকুমার কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন কাটছে, ওনার ছেলেপুলেও নেই, এবং উনি এইভাবে এই যে শাক তুলে, এই যে দেখুন শাক তুলে ওনার জীবনযাপন করছেন। শাক তুলে একটি মানুষ তার রুচি রোজগার চালাচ্ছে, এবং ওনার ছেলে আরও নেই, স্বামী 50 বছর প্রায় মারা গেছে, তাই তো? 50 বছর মারা গেছে প্রায়। দেখুন ঠাকুমা কিন্তু এখন কান্না করছে, কেউ আপনাকে আদার্স কেউ দেখে না তাই তো? আর কোনো সেইরকমভাবে সুযোগ সুবিধাও পান না, খুবই কষ্টের মধ্যে কিন্তু ঠাকুমা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, কান্না করতে হবে না, আমরা তো আছি নাতিরা, আমরা আপ্যায়ন চেষ্টা করব আপনাদের পাশে থাকার সব সময়ের জন্য। চলুন আজকে আমি আপনাকে বাজার করে দিই, মুদিখানা বাজার করে দিলে হবে তো? কি বলছেন? ঠিক আছে, চলুন মুদিখানা বাজার করে দিই আপনাকে। চলুন ওই দোকানে চলুন, আপনাকে আজ বাজার করে দেবো। চুপ করুন, কান্না করতে হবে না, আমরা আছি। আহারে মানুষের কত কষ্ট, সত্যি খারাপ লাগে এইসব মানুষদেরকে দেখলে, এবং উনি যে কান্না করছে আমার নিজেরও কান্না লেগে যাচ্ছে। তো চলুন ওনাকে আজকে মুদিখানার বাজারটা করে দিই, সামনেই আমাদের কিন্তু দোকান আছে, আর আমি এখানে কাজ করছিলাম। ঠাকুমা দেখে না এই শাক নিয়ে আসছে, ওনাকে জিজ্ঞাসা করতে, উনি দুঃখ কষ্টগুলো বললো। তো চলুন দোকানে যাই আর বাজারটা করে দিই। কাকিমা ওনাকে আছে এই মুদিখানা বাজার কিছু করে দিন তো, বিস্কুট দিয়ে দিন 1 প্যাকেট, তেল একটা দিয়ে দিন বোতল, আর হচ্ছে ওই চাল ডাল আদা রসুন পেঁয়াজ মুড়ি 1 কেজি, যাবতীয় জিনিস দিন তো। শ্যাম্পু সাবান কিনে দিতে হবে, ঠিক আছে। সবই নারে সব কিনে দিই, শ্যাম্পু সাবান আরে সবই দিয়ে দাও তো, দিয়ে দাও 10টা। তো এই দোকান থেকে কিন্তু মুদিখানা করছি, ঠাকুমা রয়েছে ওনাকে জিজ্ঞাসা করছি এবং মুদিখানা বাজার করছি।
সত্যি এইসব মানুষদের কষ্ট দেখলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, মুদিখানাটা করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওর সমস্ত খরচ বহন করেছেন কমল আদক, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য সংগঠনের একজন সদস্য কমল আদক। ওনাকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে এগিয়ে আসার জন্য। নুন, তেল, বিস্কুট, সার, সাবান, মাজন, চা, দুধ গুঁড়ো, চিনি, ডাল, সুজি, শ্যাম্পু, সয়াবিন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নারকেল তেল, গরম মশলা, বাসন মাজার সাবান, রসুন, আদা। পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজ। আর মুড়িটা তাহলে হচ্ছে 1 কেজি দিয়ে দেবে ঠাকুমা আসলে। হ্যাঁ? পাঁপড় দেবো, পাঁপড়? হ্যাঁ, পাপড় দাও। ঠিক আছে, পেঁয়াজ 1 কেজি দিয়ে দাও তো, একটা পাঁপড় হ্যাঁ নিন। হ্যাঁ নিচ্ছি। তো খুশি হয়েছেন তো? হ্যাঁ, ভালো আছি। ঈশ্বর তোমাকে ভালো রাখো, সুস্থ থাকো, শান্তিতে রাখো। ঠিক আছে, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, ঠিক আছে। বাড়ি চলে যান। হ্যাঁ, 133, তাই তো?